খুশি বানাতে পারে না। কেননা হযরত ওমর বলতে লাগলেন, জানি না আমি ওমর আমার ইবাদতটা কবুল হয়েছে কিনা। এ যুবকেরা, তরুণেরা, যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ জানালেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আল্লাহ পাক নবীর দপ্তরকে শেষ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ যদি কাউকে নবী করে আমার পরে পাঠাতেন, ওটা আল্লাহ পাক ওমরকে নবী করে বানাতেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আজ সমাজের বুকে আমরা গানে মেতে গিয়েছি, সমাজের বুকে আমরা খেলাতে মেতে গিয়েছি আমরা। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজের বুকে ইসলামের আদর্শে আদর্শিত গো। তথাপিও মুসলমান পাড়াগুলো দেখলে মনে হবে এটা মুসলমানের কোনো ধর্মস্থান নয়, এটা মুসলমানদের কোনো পাড়া নয়। কেন না, যে কাজগুলো আমাদের দ্বারা হতে লেগেছে, ওই কাজগুলো হলো বেঈমানদের কাজ, সেটা আমাদের করে আমরা মানাতে লেগেছি। বলো বলো যুবক গো, তোমাদের ব্যাপারে আমি এটাই বলতে লাগি, এ আমার যুবক বা শুনে রেখে দাও, তুমি যে আজকের গানেতে মেতেছো, তুমি আজকে খেলাতে মেতেছো, তুমি আজকে দুনিয়া জমিনে ব্যভিচারিতে লিপ্ত হয়েছো। আজ মুসলমানের যুবকেরা কখনো দেখা যায় তাসের আড্ডায়, কখনো বা লটারির দোকানে, কখনো বা শরাবের দোকানে দেখা যায় গো। এ যুবকেরা বলো বলো, নবী পাক তোমার আমার জন্য এই সুদকে দূর করার জন্য, এই ঘুষকে দূর করার জন্য, জিনা ব্যভিচারীকে দূর করার জন্য, নবী পাক গান বাজনা শরাবকে বন্ধ করার জন্য কখনো বা আমার নবী তায়েফে জমিনে গিয়েছে, কখনো বা আমার নবী উহুদের প্রান্তরে গিয়েছে, কখনো বা আমার নবী তায়েফে জমিনে গিয়েছে, কখনো বা আমার নবী বদরের প্রান্তরে গিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, তার বদৌলতে আজ আমরা এই টোকাপুরের জমিনে ইসলাম পেয়েছি, মুখে দাড়ি পেয়েছি, মাথায় টুপি পেয়েছি, মায়েদের হিজাব পেয়েছি গো। তাই সাহাবাদের বদৌলতে, তাদের রক্তের বিনিময়ে, তাদের বাচ্চা এতিম বানানোর বদৌলতে, তাদের বিবিকে বিয়া বানার বদৌলতে আজ আমরা শরিয়াত পেয়েছি। বলো বলো যুবক, তোমার নবী তোমার জন্য নিজের রক্তকে বিলীন করেছে তায়েফের জমিনে গো। এ যুবক, তোমার নবী শরিয়াতটাকে তোমার কাছে পৌঁছানোর জন্য নবী পাকের উহুদের প্রান্তরে নিজে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ সেই শরিয়াতটাকে আমরা প্রাধান্য দিতে পারলাম না। তবে জেনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবী সাহাবাদের থেকে শিক্ষা নিয়ে নেন। নবী পাকের সাহাবারা নিজের বাচ্চা দিকে তাকায় না, নিজের পরিবারের দিকে তাকায় না, একটাই নিশানা, একটাই চিন্তা তাদের ছিল, আমার নবী পাকের উম্মাত উম্মাতানিদেরকে জাহান্নাম থেকে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। এটাই তাদের মিশন। আর আমাদের চিন্তা, আমাদের ভাবনা যে আমরা কি করে ইসলামটা মিটাবো। তবে বলবে নাজিমউদ্দিন ভাই, আমি তো কোন জায়গায় বলিনি যে ইসলাম মানতে হবে না। না, তুমি বলনি কি হয়েছে, তোমার কাজের দ্বারাই বোঝা যায় যে তুমি ইসলামের বড় দুশমন, তোমার কাজের দ্বারাই বোঝা যায় যে তুমি ইসলামের শিকড় কাটছো, তোমার ব্যবহারের দ্বারাই বোঝা যায় যে তুমি ইসলামকে মিটাতে চাইছো, তোমার কথা দ্বারাই বোঝা যায় যে তুমি ইসলামের একটা শত্রু। কথা বলেন ঠিক কি না? তুমি বলবে কেন? তোমার ব্যবহারে, তোমার কাজেতে বলা, তোমার দেখে বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি? কথা বলেন, কথা বলেন। ফলে যদি বৃক্ষকে আমি জিজ্ঞেস করি গাছকে, এই গাছ তোর নাম কি? গাছ বলে আমার ফলে পরিচয়, আমার ফলটা দেখো, আমার পরিচয়। যদি বলি আই ভাই
তুমি মুসলিম না, হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা। তখন তো সে বলতে পারে যে ভাই আমার কথার দ্বারাই তুমি বুঝতে পারবে যে আমি কোন ধর্মের মানুষ, আমার ব্যবহারের দ্বারাই বুঝতে পারবে আমি কোন ধর্মের মানুষ, আমার চলার দ্বারাই বুঝতে পারবে আমি কোন ধর্মের মানুষ। কেননা নবী পাকের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উত্তম ব্যক্তি কোন, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তিটা সবচেয়ে পৃথিবীর জমিনে উত্তম যার জবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন ব্যক্তি কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে দেখেন আমাদের দ্বারা আমাদের বাপরাও সুরক্ষিত না, আমাদের কথার দ্বারা আমাদের পিতা মাতারাও খুশি নয়। কিছু বলছেন নাকি এই ভাইরা? কিছু বলছেন কি গো? ভুল বলছি? আমরা এমন সন্তান হয়েছি, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আমার ব্যবহারেতে আমার পিতা মাতারও খুশি নয়, আমার পরিবারের স্ত্রীও খুশি নয়। তাহলে তুমি কেমন চরিত্রের মানুষ তুমি বোঝো? আমি তোমাকে বলতে যাব, মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাকে কোরআন জানাতে লাগিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তোমরা আমার হাবিবকে যদি ফলো করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, তোমাদের নবী যেটা তোমাদেরকে আঁকড়ে ধরতে বলেছে সেটাকে তোমরা আঁকড়ে ধরো। আর তোমাদের নবী যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দিয়ে দাও, ওটাকে বর্জন করে দিয়ে দাও, ওটা থেকে দূরে সরে এসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক আমাদের জন্য কোনটা আদেশ করেছে, নবী পাক আমাদের জন্য কোনটা নিষেধ করেছে, এক কথায় দুনিয়া জমিনে নবী পাক আমাদের জন্য শরীয়তকে হুকুম যেটা দিয়েছে, শরীয়ত তোমার জন্য যেটা হালাল করেছে ওটাকে মানতে বলেছে, শরীয়ত যেটা তোমাকে নিষেধ করেছে, হারাম করে দিয়েছে, ওটা তোমাকে রাসূলুল্লাহ মানা করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী আমার জানিয়ে লাগিলেন, আমার সাহাবারা, তোমরা নামাজটা আদায় করো, হজটা আদায় করো, যাকাতটা প্রদান করো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো, নারী জাতিকে সম্মান দিয়ে কথা বলো, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। এক কথায় শরীয়ত হুকুম, আমি নবী পাক আমার চলাটা, আমি নবী পাক আমার বসাটা তোমরা আমাকে ফলো করে চলবে। কেননা আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ পাক আমাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক আমার হাবিবকে নমুনা করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছে গো। এই যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহ যেটাই করেছে সেটাকে আমাদের করতে হবে। রাসূলুল্লাহ যেমন ভাবে চলেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ যেমন ভাবে নামাজ আদায় করেছে ওইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ গরিবের সঙ্গে কেমন আচরণ করেছে ওইভাবে আমাদের গরিবের সঙ্গে আচরণ করতে হবে। নবী পাক এতিমের সঙ্গে কি আচরণ করেছে ওইভাবে আমাদের সঙ্গে এতিমের ব্যবহার করতে হবে। নবী পাক আমার নারী জাতিকে কতটা সম্মান দিয়েছে ততটা আমাদেরকে সম্মান দিয়ে চলতে হবে। নবী পাক ছোটদেরকে স্নেহ করেছে, নবী পাক বড়দেরকে কতটা সম্মান দিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, নবী পাক যেমনই আমাদেরকে বলেছে ওটাকে মেনে নেওয়া, নবী পাক আমাদেরকে নিষেধ করেছে আমার সাহাবারা না তোমরা হারাম কাজেতে লিপ্ত হয়ে যেও না, নামাজটাকে কাজা করো না। আমার উম্মাত
উম্মতানিরা তোমরা জিনাতে লিপ্ত হয়ো না আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা এ আমার বান্দা বান্দিরা জিনা তো করা দূরের কথা জিনা ধারে কাছে তোমরা যেও না নবী পাক আমাদের নিষেধ করেছে এ আমার উম্মতানিরা তোমরা গরিবের সঙ্গে খারাপ ব্যবহার করো না এতিমের মালকে বক্ষণ করো না গরিবের মালকে জোর করে দখল করে নিও না কমজোরের উপরে জুলুম করো না হারাম ব্যবসায় লিপ্ত হও না আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে গো এ যুবকেরা তরুণেরা আর সমাজের বুকে দেখো গো ব্যবসা তো সবাই করতে লেগেছে কিন্তু ৯৯টা মানুষ দেখো ব্যবসার সঙ্গে সুদের কারবারে লিপ্ত রয়েছে বলো বলো যুবক তোমার জন্য তো এটা বৈধ নয় তোমার জন্য এটাই বৈধ যে আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতানিরা তোমরা হারামতে বর্জন করে হালাল ব্যবসাতে লিপ্ত হয়ে যাও কেননা আমার আল্লাহ পাকের হুকুম আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তোমরা যদি আমার রাসূলের চলাটা তোমাদের চলা হয়ে যায় রাসূলের কথাটা তোমাদের কথা হয়ে যায় রাসূলের খাওয়াটা যদি তোমাদের খাওয়া হয়ে যায় রাসূলুল্লাহ লেনদেনটা যদি তোমাদের হয়ে যায় রাসূলুল্লাহর জীবন ব্যবস্থাপনা যদি তোমাদের হয়ে যায় এক কথায় গোটা জিন্দেগিটা যদি রাসূলুল্লাহ চলার মতো তোমার চলা হয়ে যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দা তুমি আমার ইবাদতে মগ্ন হয়ে যাবে আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম আমি আল্লাহ আমার দয়া জান্নাত তোমারে দিয়ে দেব তুমি আমার রাসূলুল্লাহর নকশায় তুমি চলবে রাসূলুল্লাহ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছে রাসূলুল্লাহর সাহাবাদের আদর্শগুলো দেখো ওই আদর্শে আদর্শিত তুমিও হয়ে যাও আমি আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে আমার রাসূলুল্লাহর 10 জন সাহাবাকে সুসংবাদ দুনিয়ার জমিন থেকে দিয়েছি তাদের দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ কেমন ব্যবহার ছিলেন তাদের কেমন আখলাক ছিলেন তাদের চলাটা কেমন ছিল তাদের ব্যবহারটা কেমন ছিল শুনুন হযরত সিদ্দিক আবু বকর হুজুর ইসলাম জাহানের প্রথম খলিফা রাষ্ট্রনায়ক এক অন্ধ মহিলা হযরত সিদ্দিক আবু বকর হুজুরের খেলাফতের জামানায় হুজুর আমার ঠিক করলেন যে ওই বৃদ্ধা মহিলা অন্ধ তার পরিবারে কেউ তার সহযোগিতা করার নেই বলো আমার রাসূলুল্লাহ সাহাবারা ওই ব্যক্তিকে কে সহযোগিতা করার জন্য কে তার খেদমত করার জন্য কে তৈরি আছে একবার হাতটা তুলে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন হুজুর আমি ওই বৃদ্ধা মহিলার সেবা যত্ন করার দায়িত্ব আমি নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বললেন না আরো চিল্লে বললেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কি ওই বৃদ্ধা মহিলার পেশাব পায়খানাকে পরিষ্কার করে দিয়ে গোসল করে দিয়ে তার খানা খাওয়ানো কেন ওই মহিলাটা না নিজে খানা পাকাতে পারবে না নিজের শরীরকে পাক করতে পারবে না নিজে কোন জায়গায় গিয়ে নিজে দাওয়া বা ওষুধ কেনার ক্ষমতা তার ছিল না শোনো যুবকেরা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তৈরি হলেন যে আমি ফজরের নামাজ পড়ে ওই বিদ্যার মহিলার বাড়িতে আমি যাব, গিয়ে তার শারীরিক অসুস্থতাটা আমি তার সেবা যত্ন করব, তার খাওয়ানো, তার পরানো, তার গোসল থেকে সবটাই আমি দায়িত্ব নিয়ে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলা বিদ্যা মায়ের বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দরওয়াজায় আওয়াজ দিতে লাগলেন, ওই বিদ্যা মহিলা তখনই বলতে লাগলেন, আপনি কে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে আপনার খাদেম হিসেবে আমি এসেছি। শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, ওই বিদ্যা মহিলা বললেন, আপনি যে আমাকে সেবা করতে এসেছেন, আপনি তো কিছুক্ষণ আগে আমার সেবা যত্ন করে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কেন? আমি তো আসিনি, আপনার সেবার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, আপনার কাজ কে করে দিয়ে গিয়েছে? ওই বিদ্যা মহিলা অন্ধ মানুষ তখনই বললেন যে আপনার থেকে কিছু পূর্বে আগে, কিছু সময় আগে এক ব্যক্তি, আমি তাকে চিনি না, আমার সুন্দর রূপে গোসল করে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আমাকে খানা খাইয়ে দিয়ে, দাওয়া পান করিয়ে দিয়ে, ওষুধ খাইয়ে দিয়ে আবার সেই ব্যক্তিটা চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার গেলেন, ওই বুড়ি মহিলা বিদ্যা মহিলা আম্মা জান একই কথা বললে যে আমাকে তো আবার তো পুনরায় আপনার কিছু আগে আমাকে তো সবটাই করে দিয়ে গিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আশ্চর্য হয়ে পড়লেন যে আমার রাষ্ট্রনায়কের পক্ষ থেকে আমাকে খাদেম হিসাবে এই মায়ের সেবা করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, আমার কাজটা কে করে? কি গো, এটা একটা জানার ব্যাপার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে না, কিন্তু বুদ্ধা মহিলা ওই আম্মা জানো বলতে পারছে না, কেন? তিনি অন্ধ মানুষ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নাস্তের তৃতীয় দিন আর ফজরের নামাজ পড়ে আমি যাব না, আমি আজকে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পূর্বে চলে যাব। না জানি এই এত বড় মহান কাজটা কোন ব্যক্তি করে, আমার দেখার বিষয় রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে চুপটি করে রইতে লাগিলেন। ওই বুড়ি মাকে দেখার না বান করে চুপটি করে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে লাগিলেন ওই মায়ের সেবা, ওই মায়ের যত্ন অন্য কোন ব্যক্তি করে না। আমি দেখতে লাগিলাম ওমর, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর ওই বিদ্যা মহিলার পেশাবকে পরিষ্কার করে দিয়ে, তার খাওয়ানো দাওয়ানো শেষ করে দিয়ে লুকিয়ে লুকিয়ে আবার চলে যেতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা দেখে বড় তাজ্জুব হয়ে বললেন, হায়রে গায়ে আমাদের ইসলাম জাহানের প্রথম খলিফা, আমাদের রাষ্ট্রনায়ক আমাদেরকে দায়িত্ব দিয়ে দেশ চালানোর ভার নিয়ে তথাপি একটা গরিব মানুষের, একটা অসহায় মানুষের খেয়াল রাখতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু দেখলেন ওটা হলো আমাদের রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক। মাইকের সাউন্ডটা খুব চাপা, খুব কষ্ট হচ্ছে। কি বলবো বলো, আমি তো মাইক চালাতে জানি না, যে চালায় সে যদি না ঠিক করে দেয় আমি কি করি? খুব কষ্ট হচ্ছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা, দূর থেকে বলছি কিছু শোনা যাচ্ছে, এখান থেকে বললে তবে শোনা।
और मोहब्बत अल्लाहुम्मा पढ़ो। उससे गिरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटे, नजर में बसाने को दिल चाहता है। जुरी बोलें ना सुभान, और चिल्ले हलो ना। वो सहेरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजेगी, जिहादे मोहब्बत की आवाज गूंजे, कागा हम सलारे दुल्हन से अपनी इजाजत अगर दे तो जामे सगादत, इजाजत अगर दे तो जामे सगादत, लबों से लगाने को दिल चाहता है। जुरे बोलें ना, और चिल्ले हलो ना। वो सहेरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ये कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सीधी के आके बर ये होठों पे आया। वो माल दौलत की क्या है सरूरात, ओ माल दौलत की क्या है सरूरात, जगह दिल लुटाने को दिल चाहता है। जुरे बोलें और चिल्ले हलो ना। जगह दिल लुटाने को दिल चाहता है। उस घेरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ আলা মুরব্বী, আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে ইসলাম ধর্মের অনুসারী করেছে, এটা সারা জিন্দেগি ভর আপনি শুকরিয়া আদায় করে শেষ করুন। বলো, আপনাকে যদি কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী করত, আপনার জন্মটা যদি তাদের ঘরে হতো, বলেন আপনার নসিবটা কেমন? কি গো, আপনার কিছু করার থাকতো? আপনার কিছু করার থাকতো না। আল্লাহ বলছেন
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দের আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। একবার জোরে বলেন সুবহান। সেই ধর্মের অনুসারী মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার মক্কা জমিনে মাখনে নবী পাকের বয়সটা হয় 40 বছরের পূর্বে গে, এমন করে মক্কা মানুষেরা আমার নবী পাককে সাদিক বলে জানিত, মক্কা মানুষেরা আমার নবী পাককে আমানতদারি বলে জানিত। এক কথা নাই, মক্কার জমিনে গে এমন কোন সুসন্তান ছিল না বলে জানতো গো। যখন আমার নবী পাকের হুকুম দিলেন আল্লাহ, আমার হাবিব রে আপনার ডিউটিটা, আপনার দায়িত্বটা পালন করা শুরু করে দেন। আল্লাহ পাকের নবী আমার মক্কা জমিনেতে ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসীরা। আমার নবী পাক এমন করে আওয়াজ দিলেন, মক্কা জমিনে এটাই প্রচারিত ছিল, কোন মানুষ যদি কিছু বড় ঘোষণা দিতে লাগিত ওই পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিত, মক্কা মানুষেরা পাহাড়ের তলদেশে এসে একত্রিত হয়ে ওই মানুষের মুখের আওয়াজটা শুনতেন, তারা এটা শুনতে লাগিত। তদ্রূপ ভাবে আমার নবী পাক ওই মক্কা জমিনে পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে মক্কা মানুষদের আওয়াজ দিতে লাগিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসীরা, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা মানুষের একত্রিত হতে লাগিলেন, আমার নবী পাক বলতে লাগিলেন, হে মক্কাবাসীরা, তোমাদেরকে আমি নবী মুহাম্মদ যেটা বলি তোমরা কি বিশ্বাস করবে? মক্কা মানুষের এক বাক্যে বলেছিলেন, মুহাম্মদ তুমি কোনে আলামিন, তুমি কোনে সাদিক, তুমি কোনে সত্যবাদী, তুমি কোনে আমানতদারি। এ আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে, তোমার কথাটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবী পাক বলতে লাগিলেন, এ আমার মক্কা মানুষেরা, এ আমার মক্কাবাসীরা, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই যে আমি মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছি, এর অপর পিছন সাইডে একদল দুষ্কৃতী দাঁড়িয়ে রয়েছে, একদল হামলাকারী দাঁড়িয়ে রয়েছে, যারা তোমাদের উপরে আক্রমণ করতে পারে। এই যুবকেরা তরুণেরা মক্কাবাসীরা বলেছিলেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, না আমরা বিশ্বাস করে নিলাম, তুমি বলেছো এই পিছনে একটা দল রয়েছে যারা আমাদের উপরে আক্রমণ করতে লাগিবে। মুহাম্মদ তোমার কথাটা মিথ্যা হতে পারে না, তুমি যেটাই বলবে এটাই কোনো সত্য কথা। মুহাম্মদ নবী মুহাম্মদ আরবি আমার নবী পাক বলতে লাগিলেন, আল্লাহ নবী বলেন, এ মক্কাবাসীরা, তোমরা কি দেখার প্রয়োজন মনে করবে না যে পাহাড়ের পিছনে কারা রয়েছে? সত্যি কি আমাদের উপরে হামলা করবে? মক্কাবাসীরা বলেছিলেন, না মুহাম্মদ তুমি জবান দিয়ে বলেছো এটাই আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ নবী তখনই বলতে লাগিলেন, হে মক্কাবাসীরা, তবে শোনো, আমি মুহাম্মদ যেটা বলি আমার কথা তোমরা কি মেনে নেবে? এক বাক্যে মক্কাবাসীরা বলতে লাগিলেন, মুহাম্মদ বলো বলো, তুমি কি আমাদের বলতে লাগিবে? এই সময় আমার নবী পাক বলতে লাগিলেন, হে মক্কাবাসীরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ আরাধনা নাই, কেবলমাত্র আল্লাহ পাক তিনি হলেন আমাদের খালিক, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের মৃত্যু দেনেওয়ালা, তিনি হলেন আমাদের রিজিক দেনেওয়ালা। এ মক্কাবাসীরা মানো, তোমরা কি আল্লাহ বলে মেনে নেবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তিনি আমাকে তানা প্রিত রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছে। ওই সময় মক্কাবাসীরা বলতে লাগিলে, মুহাম্মদ তুমি হলে একটা মৃত্যু, তুমি হলে একটা প্রতারণাকারী, তুমি হলে একটা ধোঁকাবাজ। এ যুবকেরা তরুণেরা, কেন আমার নবী
নবী পাক যাই বলেছেন মক্কা মানুষেরা এক বাক্যে মেনে নিয়েছেন। যখনই আমার নবী পাক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথা বললো, আল্লাহর আনুগত্য স্বীকারের কথা বললো, মক্কার মানুষেরা তখনই আবার নবী পাককে বিরোধিতা করতে লাগিল। তখনই মিথ্যুক বলিল, তখনই ধোঁকাবাজ বলিল, তখনই প্রতারণাকারী বলতে লাগিল। এ যুবকেরা তরুণেরা সর্বপ্রথম আমার নবী পাককে গালি দিতে লাগিলেন। অন্য কেউ নয় গো, আমার নবী পাকের বংশের মানুষ, আমার নবী পাকের চাচা আবু লাহাব আমার নবী পাককে গালি দিতে লাগিল। মুহাম্মদকে মেরে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। এক কথা আবু জাহলের স্ত্রী এমন করে আবু লাহাবের স্ত্রীও খুঁজতে লাগিল, মুহাম্মদকে মেরে দেব। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব রে, যারা আপনার বিরুদ্ধে কথা বলে, যারা আপনাকে নিয়ে ছোট করতে চায়, হে আমার হাবিব রে, তাদের বিরুদ্ধে আপনার কোনো অ্যাকশন নিতে হবে না, তাদের বিরুদ্ধে আপনার লড়তে হবে না। যারা আপনার বিরুদ্ধে লড়তে যাবে, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে লড়ে নিয়ে নেব। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক সূরা লাহাবকে, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিয়েছে। হাবিব, যারা আপনার ব্যাপারে কথা বলবে তাদের সঙ্গে আমার বোঝা পড়া হবে। এই কোথায় যাচ্ছে? বসো। এই যুবকেরা বসো। যারা আপনার ব্যাপারে কথা বলবে তাদের ব্যাপারে আমি বুঝে নেব। বলো যুবকেরা, আজকের আমাদের কি একটা কোণঠাসা করার পরিকল্পনা চলছে না চলে? কেন? একটাই কারণ, যারা মোহাম্মদ মাননেওয়ালা, এরা নেতা মাননেওয়ালা, মোহাম্মদের নেতৃত্ব যখনই এরা মানবে, তারা বুঝে নিয়েছে এদেরকে সারা ভাত দিলেও পান করবে না। জিনা ব্যভিচারী এদের দ্বারাই করানো যাবে না। ঈদ উপলক্ষে এদের দিয়ে খেলা দেওয়ানো যাবে না। ঈদ উপলক্ষে এদের দিয়ে ডান হাঙ্গামা দেওয়া যাবে না। যারা মুহাম্মদ মাননেওয়ালা হবে তারা মুহাম্মাদের নামে মিলাদুন নবী পালন করবে। জোরে বলে, আরে জোরে বলে। আবু জেহেল, উতবা, সাইবারা, তারা এটাই পরিকল্পনা ছিল যে মুহাম্মদ সত্য কথা বলছে, মুহাম্মদ ন্যায়ের কথা বলছে, মুহাম্মদ ইনসাফের কথা বলছে, মুহাম্মদ গরিবের হকের কথা বলছে, মুহাম্মদ এতিমের পাওনার কথা বলছে, মুহাম্মদ নারীর অধিকারের কথা বলছে। এই সমাজে যদি মুহাম্মাদের কথাটা মানুষের কাছে কাছে ঘরে ঘরে পৌঁছে যায়, তাহলে সকলে মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেবে। আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তা করলেন, তাহলে আমাদের সঙ্গে মানুষ আর সাথে থাকবে না। আমরা মানুষের যে গোলামি করতাম, মানুষ আমাদের গোলামি করত, আমাদের আনুগত্য হয়ে থাকিত, আমরা নারীকে গোলাম বানিয়ে রাখতাম, নারীকে ভোগের পাত্র বানিয়ে রাখতাম, শরাব পান করাতাম, এদেরকে আর গোলাম বানিয়ে রাখা যাবে না। তাই কি করলেন? মক্কার জমিনেতে মিটিং হলো। মুহাম্মদ, তুমি কেন আমাদের ধর্মকে বাদ দিয়ে, লাদুজ্জা হবলের ধর্মকে বাদ দিয়ে, তুমি নিজের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে মন গড়া ধর্ম প্রচার করতে লেগেছো? নবী পাক বললেন, না, আমি মন গড়া ধর্ম প্রচার করি না, আমি মুহাম্মদ সেই ধর্মে প্রচার করি। নবী আদম বলেছে এই ধর্মের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নবী মুসা এসে বলেছে এই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নবী ইব্রাহিম এই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামরা একই বার্তা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমি মুহাম্মদ সেই একই কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি সেই কথা বলি। কিন্তু আবু জেহেল্লা দেখছে, উতবা, সাইবারা, আবু লাহাবেরা দেখলো মুহাম্মদ যদি এই কথাগুলো বলে, তাহলে মক্কার জমিনে
মদিনার জমিনে একের পর এক মানুষ এসে মুহাম্মাদের ছায়াতলে মুহাম্মাদের ঝান্ডার তলায় আশ্রয় নিয়ে দেবে, তাহলে আমাদের দলভুক্ত আর কেউ থাকবে না, অতএব আমাদের নেতৃত্ব আর কেউ মানবে না, আমাদের সংগঠন আর চলবে না। তাই সর্বপ্রথম মক্কার মানুষদের উপরে আক্রমণ করে, যারা মুহাম্মাদের দলে আসছে তাদের উপরে আক্রমণ করে, সর্বপ্রথম মুহাম্মাদের উপরে আক্রমণ করা হোক। মুহাম্মাদকে এই ধর্ম প্রচার করার জন্য, ন্যায় কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, আমানতের কথা বলার জন্য, সত্যবাদী কথা বলার জন্য মুহাম্মাদের কণ্ঠকে রোধ করে দিতে হবে, চেপে দিতে হবে। তাই আবার নবী পাককে বলতে লাগিলেন, হে আমার মক্কাবাসীরা শুনে রেখে দাও, আমরা মক্কার জমিনে 26টা গোত্রের একত্রিত এক একটা লিডার আমরা আলোচনা করে বসলাম, চলো মুহাম্মাদেরকে অফার দেয়া হোক, মুহাম্মাদকে সুযোগ দিই অফারের, দেখি মুহাম্মদ এই অফারের অংশীদার মুহাম্মদ অফার গ্রহণ করে কি। মুহাম্মদকে অফার দেয়া হলো, যা আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে গিয়ে তুমিই বোঝাবে আর বলবে মুহাম্মদ তোমার কি লাগবে বলো, কিন্তু বন্ধ করতে হবে ইনসাফের কথা, বন্ধ করতে হবে নারী জাতির ইজ্জতের কথা বলা, বন্ধ করতে হবে এতিমের হককে পাইয়ে দেওয়ার কথা বলা, বন্ধ করতে হবে গরিবের উপরে জুলুম করা, এই কথা বন্ধ করা, এটা তোমাকে বন্ধ করতে হবে। তাই আবু তালেব গিয়ে বলেছিলেন, এ আমার ভাতিজা মুহাম্মদ বলো কি লাগবে তোমার, বলো তোমার তা এমন করে মক্কার গদি চাইলে গদি দেয়া হবে, সোনা চাইলে তোমাকে সোনা দেয়া হবে, রত্ন চাইলে রত্ন দেয়া হবে, নারী চাইলে তোমাকে নারী দেয়া হবে, সবটাই তোমার পূরণ করতে হবে, কিন্তু এই ইনসাফের কথা বলা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী নূহ নবী আমার চাচা জান আবু তালেবকে বলতে লাগলেন, আমার চাচা জান আবু তালেব শোনেন, আমি মুহাম্মদ কিছুই চাই না, তাই নয় আসমান থেকে আমি মুহাম্মদকে এক হাতে সূর্য দেয়া হয়, অপর হাতে আমাকে যদি আসমানের চাঁদকে দেয়া হয়, তথাপি আমি মুহাম্মদ এত খুশি নই। জোরে বললেন, আরো চিল্লে বললেন না? আবু তালেব বলছে, ভাতিজা তুমি তাহলে কিসেই খুশি? আমি এটাতে খুশি। আমার চাচা যান, আপনি যদি একবার কলেমাটা পড়ে নেন, এটাতে আমি খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মক্কা মানুষেরা, তাই দলবদ্ধভাবে একের পর যখনই আমার নবী পাকের কথা মতো মানুষ আসতে লাগিলেন, আবু জেহেল আমার নবী পাকের মিটানোর ব্যাপারে ঘোষণা দিতে লাগিলেন, কে আছো ওই মুহাম্মাদের দর থেকে মুন্ডু আলাদা করে দিয়ে দেবে। আমি আবু জেহেল 100 উট পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। মক্কা জমিনে এমন পালোয়ান কেউ দাঁড়াতে পারলো না, কিন্তু একজন দাঁড়িয়ে যেতে লাগিল, ওটা হলো অন্য কেউ নয়, ওই খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে যায়, আমি মুহাম্মাদের দর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থের লোভে ছুটতে লাগিলেন, পয়সার লোভে ছুটতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঙ্গা তালার খানিটা খুলে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামটা তখনই গ্রহণ করেনি গো। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর অন্তদন্ত হয়ে জলদি করে ঘোড়াটা ছুটিয়ে ছুটিয়ে যেতে লাগিলেন। হযরত ওমরকে দেখে বন্ধু বনিয়ামিনের সঙ্গে দেখা হয়ে যায়। এ আমার খাত্তাবের বেটা ওমর, এ আমার বন্ধু, কোথায় যাও? তোমাকে এত ব্যস্ততা দেখা যায়, কেন এতটা ব্যস্ততা তোমার মনে হয়? ওই সময় হযরত ওমর ইসলাম কবুল করেননি, ওই সময় জানিয়েছিলেন, এ আমার বন্ধু
বন্ধু বনিয়ামিন শুনে রেখে দে, আমি ওমর ওই যে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে ধর থেকে মুন্ডুটা আলাদা করার জন্য আমি ওমর জলদি করে যেতে লাগে। এই সময় বনিয়ামিন বলেছিল, এ আমার বন্ধু ওমর রে, শুনে রেখে দে, জেনে রেখে দে, তুমি যাকে মুন্ডু টানতে যাও, যাকে কতল করতে যাও, শহীদ করতে যাও, এ ওমর তুমি কি বলতে পারবে? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এ ওমর বলো বলো, মুহাম্মদ কি তোমার কোনো ক্ষতি করেছে? কেনই বা মুহাম্মাদের ধর থেকে মুন্ডু আলাদা করতে চাও? হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন। উনি যখন তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে ছুটতে লাগে, ওনার বন্ধুর সঙ্গে দেখা হয়। জিজ্ঞাসা করে, বন্ধু তুমি যে যাচ্ছ মুহাম্মাদের মাথা আনতে, তাহলে মুহাম্মদ কি তোমার কোনো ক্ষতি করেছে? কি গো, তুমি যদি আমাকে মারতে আসো তাহলে নিশ্চয়ই তোমার আমি কোনো ক্ষতি করেছি, তাই তুমি আমাকে মারতে আসছো। এই সময় ওমর বলেছিলেন, না, মুহাম্মদ আমার কোনো ক্ষতি করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কেন তুমি মুহাম্মাদের মারতে যাও? মুহাম্মদ কি কোনো মানুষের উপরে জুলুম করেছে? না। মুহাম্মদ কি কোনো নারীদের উপরে অত্যাচার করেছে? না। মুহাম্মদ কি কোনো ইতিমের মালকে জোর করে দখল করে নিয়েছে? না। মুহাম্মদ কি কোনো গরিবের মালকে, অসহায়ের মালকে নিজের করে নিয়েছে? না। তবে মুহাম্মদকে কেন তুমি মারতে যাও? ওমর বলেছিলেন, আমি অর্থের লোভে যাই, পুরস্কার পাবো 100 উট। আজও আমার নবী পাককে তারা প্রকাশ্য বলছে না নবী পাককে মিটাবো, নবী পাকের শরিয়াতকে মিটাবো, নবী পাকের দ্বন্দ্বভা শরিয়াতকে মিটাবো। উহুদের প্রান্তরে তায়েফের জমিনে রক্তের বিনিময়ের সেই শরিয়াতকে মিটাবো, তারা প্রকাশ্য বলছে না। তাদের কাজের দ্বারাই বোঝা যাচ্ছে যেরা নবী পাকের দুশমন, একটা দুশমন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, হযরত ওমর বলতে লাগিলেন, আমার বন্ধু শুনে রেখে দাও, সোনা দানা অর্থ যদি আমি মুহাম্মাদের গর্দানের বিনিময় পাই, কেনই বা আমি মুহাম্মাদকে মিটাতে যাব না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় বনিয়ামিন বলেছিল, এ ওমর শুনে রেখে দাও, তুমি যে মুহাম্মাদের শরিয়াতকে মিটাবার জন্য, মুহাম্মাদের অনুসারীদের মিটাবার জন্য ছুটে ছুটে যাও। ওমর বলে রাখিলেন, আমি ওয়াদা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, মুহাম্মাদের দলের সংখ্যা 49 জন হয়ে গিয়েছে, আমি ওমর আর দেরি করব না, মুহাম্মাদের এই অনুসারীদের সংখ্যা আমি আর 50 হতে দেব না। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগিলেন, এ খাত্তাবের বেটা ওমর শুনে রেখে দে, আমি আল্লাহ, তুই চেষ্টা করলি রে ওমর, মুহাম্মাদের অনুসারীদেরকে তুই 49 কে 50 করতে দিবি না, আজকে প্রতিজ্ঞাবদ্ধ করেছো। এ ওমর শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক, আমার কাছে হিদায়াতের চাবিখানি রয়েছে। এ ওমর, আমি আল্লাহ পাক হিদায়াত তোকে দিয়ে দিলাম, ইসলামে 49 তুমি করতে দেবে না, আমি আল্লাহ তোমাকে ইসলামের মধ্যে দাখিল করে আমি আল্লাহ তোমাকে নিয়ে 50 পূরণ করে দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে দেখতে লাগিলেন, ওনার বোনার বোনায় দরওয়াজাটা খিড়কি লাগিয়ে
ঘর থেকে একটা গুনগুন শব্দ আওয়াজ আসতে লাগে। হযরত ওমর দরওয়াজা খিড়কি খানিটা পেয়ে ভিতরে প্রবেশ করে দেখতে লাগলেন ওনার বোনায় এমন করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে লাগলেন, এতটা মার মারতে লাগলেন, এতটা আঘাত করে দাদাবিও কোরআন মাজিদকে ছাড়ে না। হযরত ওমর দেখতে লাগলেন এরা জান দিয়ে দেবে, দাদাবিও কোরআনকে ছাড়ে না, এই কোরআনের মধ্যে কি রয়েছে একবার দেখতে লাগে। ওমর নিতে লাগলেন, এমন করে বোনায় বলতে লাগলেন নাই কালামুল্লাহ তোমাকে দেয়া যাবে না, কেননা তুমি ওখানে একটা অপবিত্র। এই কালামুল্লাহকে স্পর্শ করতে গেলে কালামুল্লাহর প্রথমে লেখা রয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কালামকে স্পর্শ করতে গেলে সর্বপ্রথম তোমাকে পবিত্রতা হওয়া লাগবে।